আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আহ, এই আমার পরীক্ষার ব্যস্ততার কারণে আমি নিয়মিত ভিডিও দিতে পারিনি। ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আসুন আজকে আমরা কথা বলবো সরকারি যে নতুন 10টা বুল নিয়ে আসছে তাদের ভিতর অন্যতম একটা সেরা বুল নিয়ে কথা বলবো। প্রথমে আসেন আমরা কথা বলি এই বুলগুলোর পেডিগ্রি অর্থ বংশ পরিচয়। তো এই যে এটা হচ্ছে, দেখেন, এই এগুলো হচ্ছে এই যে আমাদের যে বুল নিয়ে আসছে, এই বুলের নাম্বার হচ্ছে ইউএস ৭৯৮০ বা 7980। এটা হচ্ছে এই বুলের নাম্বার। তো এই বুলের আমি বলতে পারি বাংলাদেশে যতগুলো বুল আসছে এর মধ্যে, তার মধ্যে সেরা একটা বুল হচ্ছে এইটা। তো এই যে এই বুলের নাম হচ্ছে লিউলেন অলাফ। এই এর বাবা কিন্তু হচ্ছে এই যে এটা ফ্রাজ লিউলেন। এইটা হচ্ছে বর্তমানে একসময় টপ র্যাঙ্কিং বুলের, আমেরিকান টপ র্যাঙ্ক বুলের মধ্যে ছিল, এখন 7 নম্বরে আছে। এই যে এটা ওর বাবা মায়ের লিস্ট এবং আপনার ডাটা সহ, প্রোডাকশন ডাটা সহ দেখেন, অনেক ভালো একটা বুল। এই যে এর বাবার পিটিএ মিল্ক দেখেন 3378, মানে অনেক ভালো একটা বুল, টপ বুল। এই যে খুবই সুন্দর A2A2 বুল। ওলাফও কিন্তু A2A2 বুল। এই দেখেন, এই যে এই ওলাফের বাবার টিপিআই দেখেন, এটা কিন্তু প্রুভেন, ডটার প্রুভেন বুলের টিপিআই 3099, মানে প্রায় 3100। এটা কিন্তু অনেক ভালো। আর এই যে যে ফার্ম থেকে এটা নিছে, এইটা হচ্ছে এই ফার্মের ঠিকানা। এই যে, তো আমরা এখন দেখবো এই বুলের প্রোডাকশন বা এদের যে ব্রিডিং ভ্যালু এই বুলটা, সেই বিষয়ে আমরা ভিডিও দেখবো আর কি। এই যে এটা হচ্ছে এই বুলের এইটা হচ্ছে এই বুলের প্রোডাকশন ডাটা বা আচ্ছা ব্রিডিং ভ্যালু বলা চলে। এটা আমরা কিভাবে বুঝবো যে এইটা আর এটা সেম? এই যে দেখেন, এই যে এখানে যে রেজিস্ট্রেশন নাম্বারটা দেয়া আছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার, এই যে এইটার সাথে দেখেন এইটা আর ওইটা, এই যে রেজিস্ট্রেশন নাম্বার মিলাইলে বুঝতে পারবেন আপনারা। তো এই যে এইটাতে হচ্ছে, এইটা ওর বাবা মায়ের, তারপরে এইটা ওর দাদা দাদির আইডি এবং ব্রিডিং ভ্যালু সহ, এইটা এইটা ওর নানা নানির। এগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন, ভিডিও থেকেও দেখে নিতে পারেন, বা আসেন আমরা এই যে আমরা আজকে কথা বলবো এইটা নিয়ে। তো এই যে এটা হচ্ছে বুলের, আমার এই জন্ম তারিখ দেখে বুঝতে পারবেন যে বুলের ঠিক আছে নাকি ওইটার প্রিডিগ্রির সাথে জন্ম তারিখ। এইটা এই বুলের রেজিস্ট্রেশন নাম্বার, এইটা বুলের বাবার নাম, এটা নানার নাম, আর এটা হচ্ছে পরনানার নাম তারপরেরটা। তারপরে দেখেন আমরা এই যে এই বুলের যেটা দেখার বিষয়, এই যে নেট ম্যারিট, এটা কিন্তু
28 অনেক ভালো। নেট মিনিট 1000 উপরে গেলে খুবই ভালো বুল বলা চলে। সেখানে এটা 1228 অনেক ভালো বুল। আমার মনে হয় বাংলাদেশে যতগুলো বুল আসছে তার মধ্যে অন্যতম সেরা একটা বুল হচ্ছে এই 79-80 অর্থাৎ অলাফ। তো আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ বাংলাদেশের যতগুলো এশিয়ার নতুন বুল নিয়ে আসছে, পাশাপাশি ব্রাকের যতগুলো বুল সরকারি নতুন বুল, এই 10টা সবগুলোর পিডিগ্রি এভাবে আমরা বিস্তারিত দিব। এবং আপনারা সেই অনুযায়ী কেমন গাভী চান বা মানে আসলে অনেকে মনে করে শুধু টিপিআই দেখলেই হয়, কিন্তু না, টিপিআই খুব বেশি গুরুত্বপূর্ণ না। কারণ অনেক বিষয় আছে, ধরেন আমার মেইন বিষয় হচ্ছে আমার দরকার যে আমার ইয়েতে আহ, বছর বছর বাচ্চা দরকার। তো সেক্ষেত্রে আমি সিলেক্ট করব যে আমার যে বুলের ফার্টিলিটি ইন্ডেক্স বেশি, এই যে এটা ফার্টিলিটি ইন্ডেক্স, আমি সেই বুল সিলেক্ট করব। আবার অনেকের দরকার যে দুধ বাড়াবে, তারা এই যে পিটিএ মিল্ক দেখে বুল সিলেক্ট করবে। আবার অনেকের দরকার, অনেকের ফার্মে ম্যাস্টাইটিস হয়, তারা এই যে এসসিএস অর্থাৎ সোমাটিক সেল স্কোর এইটা দেখে, বা ম্যাস্টাইটিস প্লাস মাইনাস এইটা এইগুলো দেখে বুল সিলেক্ট করবে। তারপর অনেকের দরকার হচ্ছে বড় বাচ্চা, তারা এই যে এরকম এসসি অর্থাৎ শায়ার কালভিং এজ দেখে সিলেক্ট করবে আর কি। তো এইরকম অনেক কিছু বিষয়ের উপর ভিত্তি করে বুল সিলেক্ট করতে হয়। তারপর ইনশাল্লাহ আমি আপনাদের একদিন এই যে এই যে লিনিয়ার ট্রেড এইটা নিয়েও একদিন সম্পূর্ণ এই যে কোনটা দ্বারা কি বোঝায় সব কিছু নিয়ে ইনশাল্লাহ ভিডিও দিব। আপনারা পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ সব বুলের ভিডিও এবং বকনাকে কিভাবে হিটে আনতে হয়, গাভীকে কিভাবে হিটে আনতে হয়, ইনশাল্লাহ এই বিষয়ে যতটুকু আমি জানি আপনাদের মাঝে অভিজ্ঞতা শেয়ার করার চেষ্টা করব। তো আসুন আমরা এটার যে প্রোডাকশন ডাটা নিয়ে কথা বলি। প্রোডাকশন ডাটা বলতে এই যে এতটুকু এই বুলের প্রোডাকশন ডাটা, এইটা হলো যে কালভিং সামারি, অর্থাৎ তার মেয়েরা কেমন দুধ দিবে, তার বাচ্চাগুলো কত আটকাবে, বাচ্চা কতগুলো মারা যাবে, এইগুলো। আর এটাকে বলা হচ্ছে লিনিয়ার ট্রেড। তো আসেন আমরা প্রথমে দেখি পিটিএ মিল্ক। পিটিএ মিল্ক দেখেন 1506, এটা কিন্তু অনেক হাই। বাংলাদেশের যতগুলো বুল আসছে তার মধ্যে মনে হয় এইটার পিটিএ মিল্কই অনেক এই 1500+। আর হচ্ছে আলট্রাজেনেটিক্সের একটা বুল নিয়ে আসছে, ওইটা হচ্ছে আলট্রা গিভ হয়, ওইটা মনে হয় বর্তমান ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 34 নাম্বার আছে প্রুভেন বলে। তো ওইটার এইরকম পিটিএমএল এইরকম 2000-এর কাছাকাছি। ওই সিমেন্টের দাম হচ্ছে আপনার 2750 টাকা। এই বুলেট দেখেন, যাদের যে দুধের ফ্যাট অনুযায়ী বিক্রি করেন তারা এই বুলটা সিলেক্ট করতে পারেন। এই বুলটা অনেক ভালো হবে। আপনার 130 ফ্যাট, 130 মানে কিন্তু আমেরিকার যে বেস আছে ওইটা হচ্ছে 130 বেশি হবে, মানে দুধ অনেক বেশি ঘন হবে। তারপরে যারা এই যে ছানার করেন, চিনি চিজ, ওইটাও দেখেন প্লাস 67, অনেক হাই, খুবই ভালো ভুল। তারপরে দেখেন এই যে যাদের ফার্মে ম্যাস্টাইটিস আছে, তারা যে এসসিএস দেখেন 2.59, এটা কিন্তু খুবই ভালো একটা মানে এই তারপরে যে ম্যাস্টাইটিস প্লাস আছে, এই যে এসসিএস মোটামুটি 2.80 কম থাকলে ভালো ভুল বলা চলে। সেখানে এটা দেখেন মাত্র 2.59, এটা অনেক ভালো ভুল। প্লাস ম্যাস্টাইটিস প্লাস আছে হচ্ছে আপনার 2.5-এ, মানে এটা বেশ ভালো ভুল। আবার যে প্রোডাকশন লাইফ পিএল অর্থাৎ প্রোডাক্টিভ লাইফ, এটা দেখেন +6, বেশ ভালো। কিন্তু এই যে এটার ডিপিআর একটু -1.5, এইটা আসলে ব্যাপার না যে এই ডিপিআর এ বোঝায় হচ্ছে আপনার 1 দ্বারা বোঝায় 4 দিন, অর্থাৎ -1.5 অর্থাৎ 6 দিন। আমেরিকার যে হিটে আসার, তার মেয়েরা হিটে আসার যে রেকর্ড বা প্রেগনেন্ট হওয়ার যে রেকর্ড, ওইটা মাত্র বেসের চেয়ে বা 6 দিন পরে হয়। এবং আপনার যে সাধারণত যে বুলগুলো বা যে গাভীগুলো বেশি দুধ দেয়, তারা একটু দেরিতেই গাভীন হয় বা একটু এটা আপনার একসাথে একই বুলের দুধ এবং এই ফার্টিলিটি ইন্ডেক্স প্লাসে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। তো দেখেন তারপরে আমরা আসি এই চিজ মেরিট, এইটাও দেখেন, এটাও 1248-এর বেশ ভালো।
এই দেখেন লাইভেবিলিটি আছে হচ্ছে আপনার, এই লাইভেবিলিটি হচ্ছে +1.4, বেশ ভালো। হেফার লাইভেবিলিটি ভালো। তারপরে দেখেন HCR হেইফার কনসেপশন রেট অনেক ভালো, এটা কিন্তু অনেক ভালো একটা বুল। তারপর CCR কাউ কনসেপশন রেট প্লাসে আছে, অর্থাৎ ফার্টিলিটি ইন্ডেক্স এটা প্লাসও না মাইনাসও না, জিরোতে। এটা কিন্তু বেশ ভালো একটা, এত হাই টিপিআই এবং হাই মেরিটের বুলের যে ফার্টিলিটি ইন্ডেক্স মাইনাসে নাই, এটা কিন্তু অনেক ভালো, এটা খুবই ভালো একটা বিষয় আর কি। তো আসেন আমাদের এটা প্রোডাকশন ডাটা হইলো। তো এখন আমরা আসি এই যে কালভিং সামারি, অর্থাৎ এই যে মেইনলি যেটা দেখার হচ্ছে SCE শায়ার কালভিং এজ। এটা মূলত আমরা খেয়াল করব হচ্ছে যে আহ, এটা দেখা হয় যে অনেকে বকনা বা দেশি গাভীতে 100% সিমেন্টগুলো ইউজ করতে চায়, সেক্ষেত্রে এই যে এটা দেখতে হবে আপনার শায়ার কালভিং এজ SCE। তো এইটা দেখেন আমার, এটা কিন্তু অনেক একটু বেশি, অর্থাৎ এই বুলের বাচ্চাগুলোর ডিস্ট্রোকিয়া হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ডিস্ট্রোকিয়া বলতে বোঝা হচ্ছে বাচ্চা আটকানো বা কোনো প্রসবকালীন জটিলতাকে বলা হয় হচ্ছে ডিস্ট্রোকিয়া। তো এটা দেখেন 2.3, এইটা আমি সাজেশন রিকোয়েস্ট করব যে আপনারা দেশি গাভী বা বকনাকে ক্রস বকনাকে এই বুলটা ব্যবহার না করে ভালো। এই সময় এই কারণ হচ্ছে বিভিন্ন কারণে প্রসব জটিলতা দেখা দিতে পারে, হবেই যে তার কোনো গ্যারান্টি নাই, তো হতে পারে, তাই রিস্ক না নেওয়াই ভালো। ও সেক্ষেত্রে আপনার বকনার ক্ষেত্রে কোন বুল সিলেক্ট করবেন, যে বুলের হচ্ছে শায়ার ক্যালভিং এজ দেখবেন 1 মানে যত কম হয় 1.5, 6, 7, 1.8 এর উপরে না যাওয়াই ভালো আমার মতে। আহ, তো এইটাই দেখার বিষয় এখানে, শায়ার ক্যালভিং এজ এইটা দেখে নেবেন আপনারা। তারপরে এই যে দেখেন টিপিআই কিন্তু তিন 3083, এটা কিন্তু অনেক হাই টিপিআই। টিপিআই হচ্ছে মূলত যতগুলো এই যে ব্রিডিং ভ্যালু এখানে আমরা দেখতেছি সবগুলোর গড় বলা হয় হচ্ছে টিপিআই। তারপরে দেখেন এই যে এটি এই যে প্রোডাক্ট ট্রান্সফার এবিলিটি, এই যে এটা দেখেন 0.55। তারপরে এই যে ইউডিসি, এটা হচ্ছে আপনার আডার ডেপ্থ ক্লাস। এইটা অনেকগুলো এই যে বলতে পারেন যে যতগুলো এতগুলোর যে গড় আছে, বিভিন্ন কিছুর গড় করে অনেক হিসাব আছে, আমি একদিন এইটা নিয়েও কথা বলবো। এইটা নিয়ে এই ইউডিসি দেখানো হয়। তো এটা যত প্লাস হবে আর কি এটা তত ভালো আর কি। তো বেশ 1.13 এটা খারাপ না, বেশ ভালো মোটামুটি। তো আজকের ভিডিওতে অনেক বড় হয়ে গেল, ইনশাল্লাহ আশা করছি আপনাদের কিছু সাহায্য করতে পারছি। দোয়া রাখবেন আমার জন্য। আর আপনাদের সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলে বর্তমানে 100+ সাবস্ক্রাইবার হয়েছে, ইনশাল্লাহ আস্তে আস্তে আমরা এগিয়ে যাব। এভাবে আস্তে আস্তে আমরা ভিডিও করব এবং এই ভুলগুলো সম্পর্কে জানি না আপনাদের কতটুকু সাহায্য করতে পারবো, তবে আমি যতটুকু জানি ইনশাল্লাহ আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।